14 শতকের এক রাত গঙ্গার তীরে ছোট্ট গ্রাম সোনারগাঁও। আকাশ জোড়া কালো মেঘ, বজ্রপাতের গর্জন, নদী উত্তাল, যেন প্রকৃতি নিজেই কিছু ঘোষণা করছে। ঠিক সেই রাতেই এক দরবেশ এসে থামলেন গ্রামের পুরনো মসজিদের সামনে। হাতে শুধু এক লাঠি, গায়ে ধূসর চাদর, চোখে শান্ত আলো। গ্রামের মানুষ ভাবল হয়তো পথ হারানো এক ফকির, কিন্তু আসলে সেই মানুষটি ছিলেন আলোয় ঢাকা মাটির মানুষ, যার দোয়া বদলে দিতে চলেছে এক পুরো জাতির হৃদয়। গ্রামের মানুষ থমকে তাকাল। কে এই মানুষ? কোথা থেকে এলেন? কেন এমন রাত বেছে নিলেন আগমনের জন্য? কেউ জানত না এই আগন্তুকের আগমন শুধু এক মসজিদের ইমাম পরিবর্তনের জন্য নয়, বরং পুরো বাংলার ইসলামিক ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। তখনকার বাংলা, সোনারগাঁও, ছিল মুসলিম শাসনের এক কেন্দ্র। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময়ে এই নগর ছিল জ্ঞান, বাণিজ্য আর সাহিত্যের মিলনস্থল। রাস্তা ভরে থাকত আরব আর ফার্সি ব্যবসায়ীদের ভিড়ে। মসজিদে ধ্বনিত হতো আজান, আর তবুও কোথাও যেন অন্ধকার ছিল মানুষের অন্তরে। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের কল্পনার চেয়ে গভীর। গ্রামের জমিদার রঘুনন্দন ছিল গর্বিত ও জেদি মানুষ। আল্লাহর নাম শুনলেই তুচ্ছ করে হাসত। সে বলত, আমার জমি, আমার মানুষ, আমার নিয়ম। কিন্তু দরবেশের শান্ত দৃষ্টি যেন তার অহংকারে আগুন ধরিয়ে দিল। সে আদেশ দিল, ওই ফকিরকে এখান থেকে তাড়াও। তবুও দরবেশ একটাও কথা বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, হে আল্লাহ, একদিন এই অহংকারও তোমার সামনে সেজদা দেবে। এক রাতে রঘুনন্দনের ঘোড়াগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সৈন্যরা খুঁজল বনের ভেতর, নদীর পাড়ে, মাঠে, কোথাও নেই। ভোরে দেখা গেল সব ঘোড়া দরবেশের পাশে বাঁধা, শান্তভাবে দাঁড়িয়ে আছে। গ্রাম জুড়ে হইচই। কেউ বলল, ফকির জাদু জানে। কেউ বলল, এটা আল্লাহর কুদরতের নিদর্শন। কিন্তু দরবেশ শুধু বললেন, মানুষের অহংকার যেমন ঘোড়াকে বেঁধে রাখে, তেমনি আল্লাহর রহমত তাকে মুক্ত করে দেয়। রঘুনন্দন ক্রোধে দরবেশকে ধরতে সৈন্য পাঠাল, কিন্তু দরবেশ শুধু হাসলেন। যদি সত্য জানতে চাও, তিনি বললেন, আজ রাতে পূর্ণিমার চাঁদের নিচে আমার সঙ্গে বসো। রঘুনন্দন কৌতূহলী হয়ে গেল। পূর্ণিমার আলোয় দরবেশ ধ্যানমগ্ন হয়ে বসে পড়লেন। তার মুখে শুধু এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস থেমে গেল, নদী নিস্তব্ধ, আকাশ খুলে গেল। আর সেই আলোই রঘুনন্দন প্রথমবার দেখল সত্য কেমন লাগে চোখে। সেই রাতে রঘুনন্দনের মুখে উচ্চারিত হল নতুন নাম, আব্দুর রহমান খান। সে ইসলাম গ্রহণ করল আর নিজের সম্পদ দিয়ে গড়ে তুলল সোনারগাঁওয়ের প্রথম বড় মসজিদ। মানুষ বলত, এই মসজিদে এমন নূর আছে যেন আকাশের আলো মাটিতে নেমে এসেছে। সেই দরবেশের নাম ইতিহাসে হারিয়ে গেলেও কিন্তু তার দোয়ার আলো রয়ে গেল আজও মাটির মানুষের হৃদয়ে, আলোই ঢাকা মাটির মানুষ হয়ে। প্রথম পর্ব শেষ। পরবর্তী পর্বে দেখানো হবে শাহ ইয়াকুব রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া অলৌকিক আমানত, যা আজও মাটির নিচে নুলের মতো জ্বলে, কিন্তু কেউ তা দেখার যোগ্য নয়। তা দেখানো হবে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন।